বিভিন্ন অত্যাচার নির্যাতন হয়েছে, ডিউটি করতেছে দেশের সেবা করতে গিয়ে। আমাদের উদ্দেশ্য এইখানে জনগণের সেবা করা। আমরা কোনো একক পক্ষের পুলিশ হতে চাই না ভাই। আর আমার ভাইয়েরা অকাতরে জীবন দিচ্ছে, এরা এদের সুষ্ঠু বিচার কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় করে 11 দফা দাবি আমরা উত্থাপন করছি, এটা আপনাদের হাতে তুলে দিব। যতক্ষণ না পর্যন্ত এই 11 দফা দাবি আমাদের বাস্তবায়িত না হবে, আমরা কেউ ডিউটি করব না, আমরা কর্মবিরতি ঘোষণা করলাম। ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এই বাহিনী রয়েছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস। বর্তমান দেশের চলমান পরিস্থিতিতে বাংলাদেশের পুলিশের কিছু অসাধু পুলিশ কর্মকর্তা তাদের স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে পুলিশ বাহিনীর সদস্যদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এবং পুলিশকে জনগণের শত্রুতে রূপান্তরিত করেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণ করার জন্য সারা বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মচারীদের যে 11 দফা দাবি ঘোষণা করেছে তা অবিলম্বে কার্যকর করতে হবে। আমাদের জুলিদার ভাই শহীদ হয়েছে, প্রাণ হারাইছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্ত যেমন বেনজির থেকে আরম্ভ করে বড় বড় ঊর্ধ্বতন অফিসার আছে, হারুন, হাবিব, আওতা দিতে আনা হোক। এবং 9 মাসের মধ্যে যেই ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ যুদ্ধকালীন সময়, আর একদিনে সরকার পতন হওয়ার পরে যে বাংলাদেশের যে নির্মমভাবে অত্যাচার, লুটপাট, পুলিশকে নির্মমভাবে হত্যা। আমাদের গতকালকে আমাদের নতুন আইজিপি সাহেব উনি স্যারে জয়েন করেছেন। যোগদান করার পরে উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আগামী আজকে 24 ঘন্টার ভিতরে, মানে অর্থাৎ আজকে সন্ধ্যার ভিতরে সবাইকে কর্মস্থলে যোগদান জন্য। কিন্তু আমার কিছু কতিপয় আমার জড়িদার ভাই তারা রওনা হয়েছিলেন। অতিমধ্যে গতকালকে আপনার সহিংসতা পূর্বে শেষ হয়েছে, গতকালকে আইজি সাহেবের নির্দেশ দেওয়ার পরে সেই স্যারের নির্দেশ মানার জন্য রাস্তা বাসার থেকে চলে আসছে। 3-3টা লোক রাস্তায় খুন হয়েছে। রাস্তার মোড়ে তারা কি করে, আইডি কার্ড চেক করে, মোবাইল চেক করে আপনি পুলিশ সদস্য কিনা। যখনই আপনাকে পুলিশ সদস্য পাচ্ছে তখনই তাকে করে হত্যা করা হচ্ছে, নির্মমভাবে হত্যা করেছে। আইজি স্যার কি জানে না যে কি হচ্ছে দেশের কি অপরিস্থিতি? সে জানে না সে কি করে এই ঘটনার ভিতরে কি করে সে এত উত্তাল উত্তেজিত জনতা এবং পুলিশের মাধ্যমে উনি কি করে এই আদেশটা দেন যে আগামী 24 ঘন্টা জয়েন করার জন্য? এটা আমরা কখনো মানব না।